বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله شهرا في كتاب الله الله رب العالمين আয়াতে কারিমা বলো আগে বলছি মাসের গণনা এটা আমি ভূমণ্ডল নবমণ্ডল অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি শুরু থেকে আল্লাহ বলেন যে আমি শুরু করে দিচ্ছি 12টা মাস আল্লাহ কাল অথবা সময় সৃষ্টি করেছেন সময় যে যায় আমরা ঘড়ি দিয়ে সময়টা বুঝি ক্যালেন্ডার দিয়ে সময়টা নির্ণয় করি সময়টা সৃষ্টিকার সময় তো আল্লাহর সৃষ্টি একটা ফুল যেমন আল্লাহর সৃষ্টি এই যে মহাকাল চলতেছে এই কালের স্রষ্টা আল্লাহ বলছে তো এই সময়কে একটা হিসাব নিকাশের মধ্যে পরিমাপ করার জন্য নির্ণয় করার জন্য রব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন এই 12টা মাসের হিসাব সেই হিসাব শেষ করে করে একটা বছর পার হয় রব্বুল আলামিনের এই পক্ষ থেকে যে বছরটা হিসাব হয় এটা আরবি মাসের হিসাব হয় এটা আরবি মাস আরবি মাস কোনটা আমরা যে হিজরি বলি এটা তো একটা সন হিজরত থেকে শুরু হয়েছে আল্লাহর সৃষ্টিটা হিজরত থেকে না আল্লাহর সৃষ্টি থেকে দুনিয়া ধ্বংস পর্যন্ত আল্লাহর হিসাবটা কাকে কত বছর হায়াত দিবে তোমাকে 70 বছর হায়াত দিলাম আল্লাহ লিখে রাখি 70 বছর জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে না জেলখানার একটা বছর আছে না কয়েদিদের যাবজ্জীবন বলে 14 বছর আবার হিসাব করলে নাকি 9 বছরের মতো হয় শুনেছি আর কি এটা হয় জেলের হিসাব জেলের হিসাব নাকি আমাদের মতো একদম 12 মাস বা 30 দিনের মাসে এরকম না জেলখানার যেমন নিজস্ব একটা মাসে হিসাব আছে বছরটা আলাদা হবে যায় রব্বুল আলামিনের কুল কায়নাতে হিসাব নিকাশটা আল্লাহর একটা হিসাবে যায় সেটা হচ্ছে 12 মাস সেই 12 মাস মুহররম সফর রবিউল আউয়াল এগুলি কিন্তু আমরা এখন আমাদের জীবনে হিসাব নিকাশের জন্য যে সনগুলি করি অনুসরণ করি এর মধ্যে আরবি সনটাকে যদি করি এই আরবি সনকে আমরা হিজরত থেকে শুরু করছি আর কি ধরা গণনা করা রব্বুল আলামিনের সন আরবি 12 মাস আল্লাহর দেওয়া 12 মাস তুলে দেয় তো এই সনের শেষ মাসের শেষ প্রান্তে আমরা আসছি জিলহজ মাসটা হচ্ছে আরবি সনের শেষ মাস এই আরবি সনের শেষ মাসের শেষ মাসে আছি আমরা শেষ টাইমে আছি আর সম্ভবত 3 দিন কি চাঁদের ওঠার নামাজে ব্যাপার এই পরেই আমাদের নতুন বছর শুরু হবে নববর্ষ পহেলা মুহররমের 1 তারিখ মুহররমের 1 তারিখ হচ্ছে এমন একটা নববর্ষ যে নববর্ষটা আমাদের কাছে মুসলমানদের কাছে সবচাইতে অপরিচিত সবচাইতে অনুল্লিখিত সবচাইতে অবহেলিত অথচ এটা হচ্ছে আমাদের বছর আমাদের সাল গণনার প্রধান প্রক্রিয়া ছিল এটা আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক আদায় করাবেন নতুন বছর এই আরবি নববর্ষটা কিভাবে এলো আর প্রশ্ন করে দিচ্ছি পৃথিবীতে অনেক রকমের সন গণনা অনেক রকমের সাল গণনা ছিল অতীতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানদণ্ড নির্ণয় করে এটা করা হতো বাংলাদেশেও এখনো হয় এমন আছেন যারা ক্যালেন্ডার পূজা করেন না জানেন না আপনার বিয়ে হয়েছিল কবে স্বাধীনের পরের বছর স্বাধীনতার পরের বছর এইটুকুই তিনি জানেন একটা বড় ঘটনা বাচ্চাটা হয়েছে কবে ওই 88 বন্যার পরে বা বড় বন্যার পরে সে 88 জানেন এই যে একটা হিসাব এইভাবে আরব সমাজ চলছে আরবদের হিসাব ছিল একদম শুরুতে তারা একটা আনুষ্ঠানিক হিসাব শুরু করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার যে বছর সেই বছরটাকে প্রথম বছর ধরে একটা সনগণনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা শুরু করেছিল সন্তান নাতিনাতরা শুরু করেছিলেন সেই সমাজ গ্রহণ করেছিল
এবং এভাবে এটা চলে আসতেছিল অনেকদিন। কালের পরিক্রমায় এই ধারাবাহিকতার একটা পর্যায়ে এসে আবার কাবা ঘর নির্মাণের যে ইতিহাস, শিশু ইসমাইলকে নিয়ে বা কিশোর তরুণ ইসমাইলকে নিয়ে, সেই কাবা ঘর নির্মাণের যে বছর, সেই বছর থেকে নতুন করে আবার সনগণনা শুরু হল। সেই সনগণনা চলমান, আরব সমাজ এদিকেই মান্য করতেছে। মক্কায় যে বংশপুত্র গড়ে উঠছে, তা আমি আগে বলেছি যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এটা এই নগরীর মূলত গড়ে ওঠা, এই সভ্যতা গড়ে ওঠা। এই সভ্যতার মানুষরা সেই দিনটাকে ফলো করত এবং শেষ দিকে এসে আরেকবার এই কাবা ঘর ভাঙার জন্য যখন আবরাহা আসতো বস্তি বাহিনী, সেই বছরটাকে অবলম্বন করে আগে পরে কিভাবে হিসাব হতো হস্তি বছর, এটাকে বলা হয় হস্তি সন। কি বলা হয়? হস্তি সন, হস্তি ক্যালেন্ডার। হস্তি বছর, হস্তি বছর কাবা আক্রমণের 2 বছর পরে, কাবা আক্রমণের 7 বছর আগে ঘটনা ঘটছে। এভাবে বলুন কবে ঘটনা? তো কাবা আক্রমণের 2 বছর আগে, কাবা আক্রমণের 8 বছর পরে মুখের বিয়ে হয়েছে, এরকম একটা ব্যাপার। এইভাবে হিসাব একটা চলমান ছিল। তো এটা আসলে উল্লেখযোগ্য না, এটা দিয়ে কোনো নিয়মতান্ত্রিক কোনো কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার মতো ব্যাপার না। এটা এক একজনের একটা ঘটনা মনে রাখার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বাহ্যিক বিদায় গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2.5 বছরের শাসনকাল, এটাও অতিক্রম হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসনকাল, সেই শাসনকালের কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর যখন মুসলিম সাম্রাজ্য বিশাল আয়তন হয়ে বিশাল আকার ধারণ করল, পৃথিবীর অনেকটা অঞ্চল জুড়ে মুসলিম শাসন, আরবের ভিতরেই আলাদা আলাদা গভর্নেন্স, আলাদা আলাদা শাসক নিয়োগ করে একটা অঞ্চল, সিরিয়ার অমুক শাসক, মিশরের অমুক শাসক, এরকম আলাদা আলাদা হলো। বাহরাইনের শাসককে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাহরাইনের শাসক। এইভাবে যখন হইল, ছড়াই গেল শাসন, তখন তো প্রশাসনিক অনেক কার্যক্রম, ডেট প্রয়োজন হয়, একটা প্রয়োজন হয়, সিলেবাস, একটা শিডিউল, এইটা কোন রকম চলছে। এই আগের যে জ্ঞান মানুষের সেভাবে চলতেছিল, এক পর্যায়ে এসে এটা খুব জটিল হয়ে গেল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সাহাবা, তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব করলেন, একটা চিন্তা দিলেন তার মাথায় যে আমিরুল মুমিনিন, আমরা যে আপনার কাছ থেকে প্রশাসনিক অর্ডার পাই, সিলভেরে আপনি পাঠান, আমরা তো ওটার মধ্যে এই কোনো সন্টন থাকে না, তো শুধু দেখা যাচ্ছে যে মুহররম মাস থেকে এই আইন জারি হইল, মুহররম মাসটা 3 বছর পরে মনে থাকে না কবে শুরু হয়েছে, বা আমাদের কর্মকর্তারা বুঝে না যে এইবার আগামীবার কতবার, 2 বছর পরে কাগজটা দেখে বুঝে না যে কবে অর্ডার ছিল, তাৎক্ষণিক বুঝি। এখন যদি বলে যে রমজান মাস থেকে এটা সন নাই, 7 বছর পরে মনে থাকবে কোন রমজান শুরু হয়েছে। এই ঝামেলাটা হচ্ছে আমাদের কয়েক বছর মুসলিম সন নিয়মতান্ত্রিক চলার পরে এটা বোঝা গেছে জটিল। তাহলে কি করা? সভাসদদের মিটিং বসলো, বিখ্যাত 6-7 জন সাহাবী বলতেন, তাদের মধ্যে পর্যালোচনা ক্রমে, পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হলো। সাহাবায়ে কেরাম মাইন থেকে মতামত আসলো যে আমাদের একটা সন, শুরুর সন, তারপরে সেখান থেকে সন গণনা করতে হবে। কবে থেকে করা? কিছু সাহাবায়ে কেরামের মতামত আসছিল যে আমাদের সব কিছুর মূল তো আমাদের রাসূল, আমাদের বিশ্বাস চেতনা, আমাদের এই যে শাসন ব্যবস্থা, আমাদের এই যে নতুন শক্তির উত্থান, আদর্শের উত্থান, এটা তো তার মাধ্যমে, তার কারণে। এমনকি মহাকালের সৃষ্টি, দুনিয়ার সৃষ্টি তো আল্লাহ পাক তার ওসিলায় করেছেন। তিনি দুনিয়াতে যখন আসছেন, জন্মের সন্তান, ওটাকে আমরা করি প্রথম সন্তান। তখন সাহাবায়ে কেরামের মধ্যে টেবিলে আরেকটা কথা আসলো যে এটা তো এক প্রকারের অনুকরণ হয়ে যায় খ্রিস্টানদের,
তারা তো তাদের যে যীশু খ্রিস্টের জন্মের সন থেকে খ্রিস্টাব্দ গণনা করে। আমরা যেটা এখন 2024 তো অত ঈসা আলাইহিস সালামের জন্ম ঠিক করেছে। তো তারা বলবে যে এই যে দেখো ওদের নিজেদের কোনো কিছু নাই, তারা এই চিন্তা ভাবনা বেশি করার মেধা নাই, ওরা বলবো আমাদের দেখা দেখি আমরা আমাদের নদী দিয়ে শুরু করছি, তারা তাদের নদী দিয়ে শুরু করে দিচ্ছে। এটা অনুকরণ হয়ে যায়। তাছাড়া ইসলামের যে জন্মের সন, জন্মের দিন বা এইগুলি কিন্তু নবীজি নিজেও কোনো আলাদাভাবে প্রাধান্য দেননি। তার জীবদ্দশায় তো আমরা যখন পালন করি নাই, এটাকে কোনো গুরুত্ব দিয়ে আলাদাভাবে কিছু ধার্য করি নাই, তাহলে আমরা তো দেখি না। রাসূলের মৃত্যু সন বলছে না, এটা তো আমাদের জন্য বিয়োগান্তক ঘটনা, এটাকে আমরা শুরু করবো না। প্রস্তাব আসছে যে বদর যুদ্ধের বিজয়ের দিনটা হোক, এটা নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে যে এটা একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমাদের ইসলামের প্রথম বিজয়, আমাদের তো একটা এগিয়ে চলার প্রথম ধাপ, এটা আলোচনার টেবিলে যখন চলতেছে তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, রাসূলের জামাতা, রাসূলের ভাই, ছোট বয়স, কিশোর আলীকে নবীজি লালন পালন করেছিলেন। কিশোর নবীকে আলীর পিতা লালন পালন করেছিলেন হযরত আবু তালিব। তখন নবীজি যখন একটু ধনী হইলেন, খাদিজার সঙ্গে বিয়ে শাদী হইল, ঘর বাড়ি হইল, টাকা পয়সা আছে, তখন চাচাকে বললেন, চাচা আপনি দারিদ্রের ভিতরে আপনার অনেক সন্তান এবং আমার লালন পালন করেছেন, এখন আল্লাহ আমাকে একটু ভালো দিন দিচ্ছেন, আমি একটু আপনার ছোট সন্তানের দায়িত্ব নিই, আমার ভাইয়ের। এভাবে বয়স অনেক ডিফারেন্স, কন্যা বিয়ে দিয়েছেন, চাচা তো ভাই তো যায়। তো আলী বললেন যে আমার একটা প্রস্তাব দেখেন তো বিবেচনা করা যায় কিনা। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হলে আমার মনে হয় বদর যদিও আমাদের একটা যুদ্ধের বিজয়, কিন্তু ইসলামের যে মূল গতি সেটা আমরা শুরু করেছি, বা পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি হিজরতের মাধ্যমে। হিজরতের আগে 13 বছর আমরা ছিলাম বন্দী, হিজরতের পরে আমরা এসে এখন আমরা শুরু থেকে বন্দী করি। হিজরতের আগে আমরা ছিলাম শাসিত, এখন আমরা হিজরতের পর থেকে এই নবীজির মদিনায় এসে শাসক। চেঞ্জ হয়েছে কিনা ব্যাপারটা? চেঞ্জটা করতে গিয়েছে বদর থেকে না, হিজরত থেকে। তিনি হযরত আলী ছিলেন জ্ঞানের ভান্ডার। নবীজি বলতেন যে আমি হলাম জ্ঞানের শহর, আমি যদি জ্ঞানের একটা সিটি হই, এই সিটির যে মূল দরওয়াজা, প্রবেশ পথ, সেটা হচ্ছে আলী। তার মাথায় কথাগুলো আসছে, চিন্তাশীল মন্তব্য। তিনি বললেন যে হিজরতটা হচ্ছে আমাদের আদর্শিক জীবনের পরিবর্তনের প্রধান জায়গা। আমি চিন্তা করলাম হিজরতের আগে আমরা প্রাণ ভয়ে থাকতাম কখন কে মায়া বলা, আর এখন আমরা মানুষের প্রাণের নিরাপত্তা দিই যে হ্যাঁ মদিনায় থাকে নিরাপদ, আপনাদের জানমালের হেফাজত আমরা করবো। ঠিক কিনা বলেন? হিজরতের আগে ইসলাম ছিল লুকানো শক্তি, হিজরতের পরে ইসলাম হচ্ছে প্রবল প্রকাশ্য শক্তি। হিজরতের আগ পর্যন্ত অপরের মুখের দিকে তাকায় থাকতে হতো, আর এখন আমাদের দিকে তাকায় থাকে সারা বিশ্ব যে নতুন শক্তি কি বলে। এই হচ্ছে অবস্থা। কাজে হিজরতটাই হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে, পরাধীনতা থেকে স্বাধীনতার দিকে, শৃঙ্খল থেকে এই শৃঙ্খল ভাঙার দিকে যে আমাদের প্রথম সফর হিজরত। কাজে হিজরতের সেই বছরটাকে আমরা প্রথম বছর ধরতে পারি মুসলমানদের জন্য। এটা একটা জাগরণমূলক একটা উদ্দীপনার বিষয় হয়ে থাকে। এই প্রস্তাবটাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। সুন্দর কথা। পরে বললেন হ্যাঁ 12 মাস তো আমরা জানি, প্রথম মাস কোনটা জানি না, এটা আমরা নির্ণয় করতে পারি না। এই 12 মাসের কোনটা প্রথম, যেহেতু বছর গণনা করা হয় না, বছর গণনা করলে না প্রথম মাস হবে। তাহলে কি করা, আমরা কোন মাসটাকে প্রথম মাস হিসেবে ধরে নিতে পারি আমাদের বর্ষ গণনা। তখন এটা ভিন্ন একটা এজেন্ডা আসলো, আলোচনা চলছে। চলতে চলতে রবিউল আউয়ালের কথা আসলো, যে নবীজির জন্মের মাস, নবীজির তিরোধানের মাস, পাশাপাশি রবিউল আউয়ালের 1 তারিখ, প্রথম তারিখে নবীজি হিজরতটা করছে। নবীজি হিজরতটা তারিখে করেছিল রবিউল আউয়াল 1 তারিখ। এটা আলোচনা আসছে। এরপরে রমাদান আসছে। রমাদান তো শ্রেষ্ঠ মাস, আল্লাহ থেকে দান করা আমাদের জন্য সবচেয়ে আনন্দের মাস। রমাদান থেকে আমরা প্রথম বছর করি এরকম। তো এগুলি আলোচনার পর
হযরত খলিফা ওমর বললেন যে রমাদানকে যদি প্রথম বছর ধরি আর শাবান হয় শেষ মাস, তাহলে আমাদের যে রাজস্ব আদায় করা বছরের একটা হিসাব আছে না, ব্যাংকের বছর কিন্তু শুরু হয় জুন মাস, জুনে শেষ হয়, জুলাই থেকে শুরু হয়, কি একটা আছে না, যার সুবিধা মতো। আমাদের প্রবলেম হয় রমাদান হচ্ছে সব কিছু কাজ কমায় দিয়ে ইবাদতের মাস, তখন হবে আমাদের অফিস আদালতে হবে চাপ, হিসাব বুঝা নেওয়া, এই করো সেই করো। তখন এই শাবান মাসও আমরা বাবার দিতে আসতে গেল, রমজানে আমরা মনোযোগ দিতে পারবো না ইবাদতে। রমাদানের মধ্যে বছরের শুরু শেষ রাখা যাবে, হিসাব নিকাশের টাইম চলে আসবে গোটা রাষ্ট্রের অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে। তো রবিউল আউয়াল এটা চিন্তায় ছিল, কিন্তু পরে চিন্তা করা হলো যে না, মহরম, কারণ রবিউল আউয়ালটা আবার আল্লাহর তরফ থেকে যে সম্মানিত মাস এগুলির মধ্যে না। আল্লাহর তরফে সম্মানিত মাস তো চারটা, রমাদানের আগে যেটা ছিল, এর মধ্যে তো মহরম, হ্যাঁ, এদিকে রজব আছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা এই চারটার বাইরে না, চারটার ভিতরে থাকি। রমাদানে সম্ভব হচ্ছে না, এই চারটার ভিতরে থাকি। এই চারটার ভিতরে কবে করলে ভালো হয়? কেউ বললেন রজব ভোগ, তাহলে বলে যে না, রজবে কি কথা, রজবটা রমজানের কাছাকাছি, এদিকে পেরেশানি আনবেন না, এগুলি রাখেন, ইবাদতের দিকে মন যাবে আস্তে আস্তে। তাহলে জিলকদ, জিলহজ রাখা যাবে না, এটা হচ্ছে হজের টাইম, ঠিক আছে, এটা রাখতে হবে একটা উন্মুক্ত জায়গায়। তখন এই মুহররম, কারণ আমাদের ইবাদতগুলি মুহররম থেকে হালকা রেগুলার ইবাদত, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাতুল আউয়াল, জমাতুল সানি, রজব থেকে আমাদের ইবাদতের গুরুত্ব বাড়তে থাকে। শাবান আরো গুরুত্ব বেড়ে যায়, রমাদান পাগলের মধ্যে ইবাদত করি। আমাদের এই দুনিয়ার সব আয়োজন তো আল্লাহর ইবাদতের জন্য। মুসলমানদের দৃষ্টিকোণটা তো ভিন্ন, মুসলমানদের ইসলামী দৃষ্টিভঙ্গিটা তো ভিন্ন, এটা বুঝতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করতেছেন যে সবচেয়ে কম চাপের মাসটা হইল এই মুহররম, আবার এটা হচ্ছে এই চারটা পবিত্র মাসের একটা মাস, আবার এখান থেকে শুরু হয়ে রমাদান, এরপর হজের প্রস্তুতি। হজ একটি বিশাল আয়োজন, বিশাল একটা ইবাদত, সামগ্রিকভাবে সম্মিলিত ইবাদত। এটা সবচেয়ে বড়, এটাকে টেকাল দেওয়া সবচেয়ে বড় কাজ আমাদের রাষ্ট্রের। এরপর ইবাদতের ধাপগুলি, চাপগুলি শেষ হইল, বছর শেষে আমরা আবার মুহররম থেকে শুরু করলাম। এরকম বিচার বিশ্লেষণ করে, চুলচারা বিশ্লেষণের পর মুহররমকে করা হলো সেই আরবি সনের প্রথম মাস। মুহররম প্রথম মাস, আর হিজরত হচ্ছে প্রথম বছর। এইভাবে হিজরি সন শুরু হয়ে আজকে পর্যন্ত আসলো। আমরা 3 দিন পরে নতুন আরেকটা হিজরি সনে ইনশাআল্লাহ করব। এই যে ব্যাপার, এটা হচ্ছে কালচার, মুসলমানদের কালচার, ইসলামিক কালচার। আমরা কালের প্রবাহে, কালের বিবর্তনে আমাদের কালচারগুলি থেকে বিচ্ছিন্ন হইতে হইতে এমন পর্যায়ে চলে এসেছি, আমাদের গোটা জীবনের প্রতি মুহূর্তের, প্রতি মিনিট, প্রতিটা সেকেন্ড এখন নির্ভরশীল হয়ে গেছে এই বিধর্মীদের যে আর্ট, তাদের যে কালচার, তাদের যে দেখানোর পর, তাদের নির্মিত যে সিলেবাস, সেটার উপর। আমাদের দিন শুরু হওয়ার কথা ফজর থেকে, আমাদের দিনটা শুরু হয় এখন বেলা 12টা থেকে। আমাদের এশার নামাজের আগে পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কথা, সেই ঘুমটা দিনের সারাদিনের পরিশ্রমের ক্লান্তি, ফজরের সময় উঠে পড়ার যে একটা ঘুম পাখি, ধরেন ঘুরে উঠলেন তো আপনার সারাদিন তো ঘুমের ভাব আসবে। এইটা আপনি, আমাদের কথা ছিল এশার নামাজটা কোনো রকম পড়া, আগে পরে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়া। সেই ঘুমটা যদি আমরা রাত 9টায় ঘুমাই, 10, 11, 12, 1, 2, দুটা বন্ধ চমৎকার একটা ঘুম, একটা বন্ধ চমৎকার একটা ঘুম। এবং বিজ্ঞান বলে, আজকে মেডিকেল সায়েন্স এটাই বলে যে রাত 12টা থেকে 2টা, এই সময়টাই হচ্ছে, কেউ কেউ আগে থেকে বলে এই যে 11 থেকে 12, 1, 2, এই সময়টাই হচ্ছে মানুষের ঘুমের মধ্যে সবচেয়ে ভালো ঘুম হওয়ার এবং উপকৃত হওয়ার মতো ঘুম, যেটাকে বলে। ঘুমের মধ্যে মানুষের যে মনন, মানুষের যে শরীর যে গঠন হয়, ঘুমের ভিতরে যে মানুষের রক্ত সহ মানুষের মস্তিষ্কের পরিশোধন হয়, এই ঘটনাটা সবচেয়ে বেশি ভালোভাবে ঘটে। ঘুমের মধ্যে যে মূল্যবান, প্রয়োজনীয়, উপকারী হরমোন নির্যাসগুলি হয়, মানুষের শরীরে বের হয়,
এটার আসল সুন্দর টাইমটা হচ্ছে উইকেন্ডটা, মধ্যরাত। মধ্যরাত এখানে বলা হয়েছে রাত শুরু হয় আয়োজনে শেষ হয়, মাঝখানা স্নানটা মাঝখানটা তার পার করে দিই আমরা ঘুমাই তো শেষ হতে দিকে রাত 12টা 1টা পার করলেই তো আমরা শেষাংশে চলে গেলাম। এই যে আল্লাহর দেওয়া বিধান সৃষ্টির জন্য, ইসলামের দেওয়া বিধান উম্মার জন্য, এই দুইটাকে আমরা লঙ্ঘন করতেছি। আমরা চলে গেছি পশ্চিমবঙ্গের কালচারে, আমরা ঘুমাচ্ছি রাত 12টার পর, উঠতেছি দিনের 12টার সময়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা আমাদের দিনের জন্য কল্যাণকর নয়, আমাদের দুনিয়ার জন্য কল্যাণকর নয়, আমাদের স্বাস্থ্যের জন্য কল্যাণকর নয়, আমাদের মন মানসিকতার জন্য কল্যাণকর নয়। এই জন্যই এত অশান্তি, এত অস্থিরতা, এত রোগ বালাই, এত হাসপাতাল, এত ডাক্তার, এত সমস্যা। এইগুলি এখনো যে ডক্টররা একটু আমাদের শ্রদ্ধে জ্ঞান আভাসী, যারা একটু ভিন্ন কথা বলেন, মানুষ ঘুমলে খেয়ে পড়ে যে অমুক ডাক্তার বলছে, দেখেন না ডায়াবেটিসের পরে একজন ডাক্তার একেবারে বিপ্লবটা কেন হইল? কিছুই না, উনি শুধু বলতেছেন একটা কথা যে মাঝে মাঝে বলেন, একেবারে ইসলামের কথা বলেই বলেন যে আমরা ওই নিয়মে আসতে হবে, জানা হবে আমাদের ভোরে উঠতে হবে, দ্রুত ঘুমাইতে হবে, রাতের ঘুমের টাইমটা চিন্তা গবেষণা আর অফিস নিয়ে থাকতে হবে না, ওইটা ঘুমাইতে হবে। আল্লাহ পাক এই নিয়মে দিয়েছিলেন, যেটা একটা দুইটা তোমার ঘুম ভাঙবে, পরিষ্কার চোখ, পরিষ্কার ব্রেন, পেটে ঘুরতে ভালো দিচ্ছে, তারপর তুমি শেষ সাথে ইবাদত করো। এই যে আমরা শেষ সাথে ইবাদত কথা বলি, আমার তো শরীর তোলে না, কেন ওঠে না? শরীরটা তো বিছানায় গেছে রাত 1টার সময়, করবে কি হবে? এই যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে আমরা বলে গেছি স্বামী আপনার বড় হবে। আমরা তো কোনো কিছুই আল্লাহ নিয়ম অনুযায়ী আমরা করতেছি না। আমাদের সন্তানরা, আমাদের ফ্যামিলি, পরিবার, আমরা খুব সন্তর্পণে, গোপনে, আস্তে আস্তে, নীরবে, না বুঝে এমনভাবে গড্ডালিকা প্রবাহে ভেঙে গেছি যে ইসলামী সংস্কৃতি আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে গেছে। অথচ ইসলামী সংস্কৃতি কাকে বলে? একটা সমাজ, একটা জনগোষ্ঠী, একটা জাতি, তাদের চিন্তা এবং বিশ্বাস যা তার কর্মে প্রকাশ করা। আমরা চিন্তায়, বিশ্বাসে বলতেছি আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা এই, কিন্তু আমাদের কর্মধারা, আমাদের কর্ম তালিকা, আমাদের কর্ম পরিক্রমা সময়সূচিত আমাদের চিন্তা এবং বিশ্বাসের বিপরীত চলছে। বিপরীত এমনভাবে একটি কাজ আমাদের সৃষ্টি হয় যে আমাদের ইবাদতগুলি বাধাগ্রস্ত হয়, ইবাদতগুলি বাধাগ্রস্ত হয়ে যায়। আমরা কোরআন তেলাওয়াতের পরিষ্কার নিশ্চিন্ত একটা সময় খুঁজে পাই না। 1 মাস চলে গেছে, ইবাদত করি নাই, কোরআন পড়ি নাই। 6 মাস চলে গেছে, কোরআন পড়ি নাই। এই রমাদানের অপেক্ষায় আছে, কোরআনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। অনেক পরিবার, অনেক ব্যক্তি আছে এখানে উপস্থিতির মধ্যে, আমরা অনেকে আছি নাই। এইগুলি তো চক্রান্ত করে করা হয়েছে এবং সেই ফাঁদে পা দিয়েছে। এরপরেও যেহেতু পৃথিবীর চাকরি বলেন, ব্যবসা বলেন, সমস্যা সেট হয়ে গেছে, আমরা তো এটার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমাদের চলতে হয়, তাহলে তো আমাদের করতে পারবো না। এরপরও আমরা আমাদের সংস্কৃতিগুলোকে জিন্দা রাখার চেষ্টা করব, তা না হলে আমরা ছিটকে পড়বো শিকড় থেকে যে ছিটকে যায়, যে শিকড় থেকে রস আহরণ বন্ধ হয়ে যায়, পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, ঝরে পড়ে যায়, শুকিয়ে যায়, বাতাস দিয়ে কোথায় নিয়ে ফেলে, ড্রেনের মধ্যে ফেলে, ময়লাওয়ালা কোথায় নিয়ে ফেলে, কোনো ঠিক নাই। আমাদের জীবন এই অবস্থায় হয়ে গেছে, এখান থেকে আমাদের মুক্তি করবে। সন্তানদেরকে নিয়ে আমাদের কোনো দেওয়ার মতো সময় নেই। বাস্তব সংস্কৃতি কিভাবে আসবে? সন্তানদের উদ্দেশ্যে পিতাদের নসিহত, তাদেরকে শেখানো, তাদের মধ্যে জীবন বোধ জাগিয়ে তোলা, তাদের মধ্যে সামাজিকতা জাগিয়ে তোলা, তাদের মধ্যে দিনই বুঝটা দেওয়া, তো পিতার দায়িত্ব। কোরআনের যত জায়গায় সন্তানের জন্য কোনো নসিহত আসছে, আল্লাহ পিতা দিয়া করাইছেন নসিহতটা। হ্যাঁ, পিতা দিয়ে যেখানে যেখানে আয়াত আসছে সন্তানদের জন্য শিক্ষণীয় কিছু, এটা পিতার পক্ষ থেকে নসিহত কিভাবে আসছে। হযরত লুকমানের সন্তানদের প্রতি কি বলছেন, কিভাবে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলছেন, কিভাবে আসছে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলেছেন, সেভাবে আসছে। অর্থাৎ সন্তানকে মানুষ বানানোর জন্য দায়িত্বটা পিতার। এটা কোরআনে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন। কোরআনে কোথাও নাই যে মা বলেছেন পুত্রকে এই কথাটা, এটা নাই। মা কথা নাই কেন? অবহেলা করার জন্য না, কারণ মা থেকে সন্তানের দূরে যাওয়ার বয়সটা অনেক বড় হয়।
মা তো সন্তানের সঙ্গে থাকবেই, সন্তান যাবে কই? সন্তান যখন বাচ্চা ছোট তো মা ছাড়া তো উপায় আছে, হ্যাঁ, বা মা ছাড়া তো উপায় আছে। মার গায়ের সঙ্গে ভেসে থাকা তো তার জন্মগত অধিকার এবং তার সে বাধ্য। সে মায়ের একদম ত্বকের সঙ্গে চামড়ার সঙ্গে লেপ্টে থেকে সে প্রথম তার খাদ্য আহরণ করবে। মা তাকে সবসময় আদর যত্ন করবে। মায়ের হাতের খরচ তার মাথায় বেশি পড়বে, বাবারটা কম পড়ে, মাঝে মাঝে পড়ে। হ্যাঁ, তো মাকে শিখাই দিতে হবে না সন্তানকে তোমার কাছে রাখতে হবে, আর সন্তানকে বলে দিতে হবে না যে মা কাছে থাকো। এটা অটোমেটিকলি হয়ে যাবে। একটা নারী যখন মা হয়, মা হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো ট্রেনিং নিতে হয়। মা হওয়ার ট্রেনিং আছে আলাদা, যে মা হওয়ার আগে ট্রেনিং 3 মাসের কোর্স, 4 বছরের অনার্স, তাই তো? এটা তো আল্লাহ করে দেবে। মা হয়ে গেল, আপনি আপনার কন্যা হিসেবে দেখতেছেন। এই কন্যা যখন বিয়ে হবে সে মা হয়েছে, দেখবেন আপনি নিজে দেখবেন সে চেঞ্জ হয়েছে, তার মধ্যে অনেক জ্ঞান আছে। সে একটা মানে পুরোদস্ত একজন নারীতে পরিণত হয়েছে। সন্তানের জন্য কি করতে হবে না তার মধ্যে চলে আসে। পিতার মধ্যে দেরিতে আসে, সব পিতা একরকম না, কিন্তু আসে। অনেক পিতার তো প্রথম সন্তান হওয়ার পর তার যে সন্তানটা হয়েছে এটা তার অনুভব করতে 1 সপ্তাহ লাগে, হয় কিন্তু এটা বুঝাইতে হয়। এই নিয়ে তোর বাচ্চা কি করে নিয়ে বন্ধু বান্ধব বলে কিরে বাপ হয়ে গেছ, এরপরে সেটা যে বাপ হয়ে গেছে, এরপরে সে একটু আগে বাসায় যাওয়া দরকার, বাচ্চাটা আদর করা দরকার, বাচ্চাটা তার অপেক্ষা আছে। বাচ্চা যখন একটু বড় হয়, আব্বা আব্বা করে, হ্যাঁ, গেলে পরে বাবার কাছে ছুটে আসে, তখন তার মধ্যে পুরো মাতৃত্ব আসে। কিন্তু মাতৃত্ব শিখাই দিতে হয় না, 1 সপ্তাহ পরে আসতে হয়, মাতৃত্ব শুরু দিয়ে দিতে হয়। পিতাদেরকে বলা হয়েছে সন্তানকে সময় দেবো। সন্তানকে আমরা সময় কিভাবে দিব? আমরা তো সন্তানকে সময় দিই না। না দেওয়ার পরে যেটা হয়, সন্তানরা পিতা মাতাকে প্রয়োজন মনে করে, ভীষণ প্রয়োজন। সন্তানদের জন্য আমার প্রয়োজন, বাবা তো খুব প্রয়োজন, তার জীবনটা চলবে কেন? বাবার বাবার পক্ষ থেকে নিরাপত্তা, বাবার পক্ষ থেকে আর্থিক যোগান দরকার না? মায়ের আদর সোহাগ, মায়ের পরিষেবা ছাড়া তো আর জ্বরের সময় তো চিকিৎসা করা কেউ নাই। মাই তো আদর যত্ন করে। এই যখন শিশু মাকে প্রয়োজন মনে করে, এই আদর যত্নের আরেকটা মানুষ আসতে পরে মা তো দরকার নাই, দরকার আছে। তো পিতা মাতা সন্তানের কাছে আমরা প্রয়োজনীয় হয়ে যাচ্ছি, অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রয়োজন কিন্তু প্রিয়জন নয়, ঠিক কিনা? প্রয়োজন কিন্তু প্রিয়জন হতে পারে। প্রিয়জন হওয়ার জন্য আল্লাহর তরিকায় চলতে হবে, সন্তানের সাথে সময় দিতে হবে। এটা আলোচনা ক্রমে চলে আসছে সন্তানের আলো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা পিতা মাতার উচিত একেবারে ন্যূনতম আধা ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় সন্তানদের সঙ্গে একটু একসাথে বসা। খাওয়ার সময় বসা ওটা অন্য বিষয়, এমনিতে বসা। এবং এটার জন্য উত্তম সময় হয় হয়তো ফজরের পর, যদি সম্ভব হয়, নতুবা মাগরিব নামাজের পর। এটা ভালো হয়। সন্তানরাও ঘরে ফিরে আসেন, বাবাও ঘরে ফিরে আসেন, মাও ঘরে ফিরে আসেন। এই সময়টা বসলে 10 মিনিট, 10টা মিনিট যদি কোরআন তেলাওয়াত বাবা মার সঙ্গে সন্তান সঙ্গে অভিযোগ করে যে এই সবাই করো, 10 মিনিট পড়েন না, তেলাওয়াত কিছু আয়াত, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সবাই বলতো যে আমাদের সব কাজের যে বড় কাজ এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। সারাদিন কোনো কাজ হোক না হোক, কম হোক বেশি হোক, আজকে একটা কাজ হওয়ার কথা ছিল কিন্তু ওটির বন্ধ হয় না, ওটা সমস্যা নেই, কিন্তু এই কাজটা করতে হবে। এই বোধটা সন্তানের মধ্যে আসবে। মাগরিবের সময় বাসায় হাজির থাকতে হবে, সে বাইরে ঘুরে ঘুরে চলে আসবে। এই সন্তানটাকে নিয়ে যদি আপনি পড়েন, এরপর 10 মিনিট এই কোরআনের একটা তাফসীর, একটা হাদিসের একটা বাংলা তর্জমা হলেও যদি পিতা পড়ে শোনায়, মা এবং সন্তানটা একসাথে বসে একটা বিছানায় বসে শুনে, এবং আরো 10 মিনিট আপনি এমনিতে একটু উপদেশ দিলেন, নসিহত দিলেন, বাবা কেমন আছো, খোঁজ খবর দিন, তুমি কেমন আছো, সন্তানকে কেমন আছো, এই খোঁজ খবরটা দিলেই সন্তান ভালো আছে। আমাদের তো এটা হয় না। আমরা ভোরবেলা উঠতে পারি না, যাদের অফিস তারা উঠি, উঠার পর সন্তান তখন ঘুমায় থাকে, অথবা আমার আগে সন্তান চলে গেছে কোচিংয়ে, দেখা তো হলো না। অথবা আমি 2-4 মিনিট দেখলাম সে নাস্তা খাচ্ছে, আমি রেখে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ এই ক্লাস আছে, এইগুলি তো কথা, এর বাইরে কথা হয়। ফিরে এসে যদি আমার বাসায় পাই সে সজাগ আছে, তাহলে কি বলি, পড়া শিখা হয়েছে? হ্যাঁ, এদিকে তো তার যে মাথায় চাপ, সেই চাপটা একটু দিই। এর বাইরে তো তার সঙ্গে কোনো আলাপ আলোচনা হয় না। সে কেমন আছে, কিভাবে চলতে হবে, সমাজ বোঝানো, মানুষের সম্মান বোঝানো, জীবনবোধ বোঝানো, ভদ্রতা বোঝানো, স্বাধীনতা বোঝানো, ধৈর্য শেখানো, হিংসা যে ভাবনা তাদেরকে বোঝানো,
হিংসা রাস্তাতে ভালো না। এখানে কোন বাবা ছেলেকে নিজে বলছেন, চিন্তা করে দেখেন। ওয়াজ তো শুনছেন, ওয়াজ করছেন দোকানে বসে মানুষ, কিন্তু ছেলেকে বাবা হিংসা হলো এই জিনিসটা, তোমার বন্ধুর এটা আছে, তোমার খুব খারাপ লাগতেছে, এটা হিংসা, এটা কিন্তু লাগা যাবে, এটা হলে তোমার জন্য এই কথাটা বাবা সন্তানকে বলছে। কয়টা বাবা বলছে? সন্তান তো হুজুরের কাছে ওয়াজ শুনে বাবার কাছে শুনছে। বাবা বলছে কদিন যে পিতা এই 8-10টা বিষয় দোষ মানুষের জীবনে, 8-10টা গুণ, এই বিষয়ে পিতার কাছ থেকে সে কোনো একটা নসিহত পায় নাই, এই সন্তান পিতার ভালো সন্তান কেন হবে? এই পিতা মাতা শুধুই সন্তানের প্রয়োজন হয়ে দাঁড়াবে, প্রয়োজন শেষ তো মহব্বত শেষ, প্রিয়জন কখনো হবে। তো সন্তানদেরকে আমাদের, আমি এই প্রসঙ্গে আরেকদিন আলোচনা পূর্ণাঙ্গ করতে হবে, ঘটনাক্রমে আসলো কি করতে হবে। তো এই ইসলামিক কালচার থেকে দূরে সরতে হতে আমরা অনেক দূর চলে আসছি। আমাদেরকে পুনরায় ইসলামী সংস্কৃতির দিকে ফিরে আসতে হবে। আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করা করে দিয়েছে, আমাদের বছরকে পরিবর্তন করা করে দিয়েছে। আমরা এখন বাধ্য হয়ে চলতে হয়। আমাদের রুচি, আমাদের চয়েস পরিবর্তন। আমরা জীবনকে সফল মনে করি যখন একটা ছেলে, হ্যাঁ, আমার একটা সন্তান, সে যখন বয়স হয় 18-19 হয়ে গেছে, তখন তো পিতাকে তখন প্রয়োজন নাই, প্রিয়জন তো হইতে পারে নাই। তখন তার প্রয়োজন হয়ে যায় তার বন্ধু, তার প্রিয়জন হয়ে যায় তার বন্ধু বান্ধব গুলা। হ্যাঁ, এটা এই GFBF বলে এখন, যে বন্ধু হোক। আর তার প্রিয়জন হয়ে যায় বা তার প্রিয় হয়ে যায় ওরাই, তার প্রয়োজন হয়ে যায় একটা আইফোন, একটা বাইক। দুইটা চাকা থাকলেই হবে, তার তো চুরি আছে, ফ্যাশন লাগবে, তার আইটেম দেখাইতে হবে। এইগুলি যখন হয়ে যায় তখন আপনার উপর যে আবশ্যকতা দেখা যাবে, এটা আমার একটা আইফোন লাগবে, আমার অমুক কোম্পানির একটা গাড়ি লাগবে, এটা বেশি লাগবে। কেন লাগবে? এটা সে হয়তো ইন্টারনেটে ধরে দেখছে, অথবা তার কোনো বন্ধু দেখছে, কাজে তার প্রয়োজন হয়ে গেছে, সে বন্ধুকে গুরুত্ব দিচ্ছে বেশি। বাবার অবস্থা কি এটা বিবেচনা করার মতো বিবেচনা বোধ তার বিবেকী বাবা কাছে চাওয়া ঠিক হবে না, নাকি সে বড় হয়েছে এখন বাবাকে বড় হেল্প করা দরকার। আগের জীবন যাত্রায় ছিল যে একটা ছেলে যখন হাঁটার বয়স হয়েছে তখনই বাবার সঙ্গে খেতে গেছে, সে বুঝছে আমার জীবনটা হচ্ছে বাবাকে সাহায্য করা, এবং উচিত তো এটা। এখন জীবন লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, পড়াশোনা করতে হয়, কিন্তু পড়াশোনার মধ্যে যে সন্তানের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়, এই সন্তান আপনাকে প্রয়োজন বানাই দেবে, প্রিয়জন বানাবে। তো আমরাও তো যখন একটা আইফোন 1.5 লাখ টাকা কিনে দোকান থেকে বের হই, সাথে সাথে মনে হয় যে আমি কোথাও সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি, আইফোনটা কিনলাম জায়গা থেকে, দেখলাম জ্যামের মধ্যে মনে হয় আমাকে তো মানুষ চিনতেছে না, আমি ঠিক। আগে কিন্তু মনে হয় না, আগের দিন মনে হয় না, আগে কিন্তু হাতে ওই 7,000 মোবাইল, যে সাধারণ মানুষ মনে হয়েছে, যদি 1.5 লাখ টাকার মোবাইল মনে হচ্ছে আমি বোধহয় সম্মানিত, আমি বোধহয় বিশিষ্ট, আমি মনে হয় গুরুত্বপূর্ণ, আমার গায়ে ধাক্কা কাছে করে আমার গায়ে থাকা উচিত ছিল, আমাকে রাষ্ট্র চেনা দরকার ছিল। এই যে একটা বোধ আসে, এই বোধটা তাদের আবিষ্কৃত, মানে এটা চন্তিক ব্যাপার। আপনি হয় না, ওদের জমানাটাই এমন হয়ে যায়, বাতাসা হয় না, জমানাটাকে এমন বানানো হয়েছে, এবং এই বানানো জমানাটাকে আমাদের মধ্যে পুষ্টিন করা হয়েছে। আমরা এর দুরবস্থা শিকার। কি পরিমাণ আরো সামনে হবো, সামনে বলবো ইনশাল্লাহ, অন্যদিন বলবো। যাই হোক, আলোচনা শেষ প্রান্তে আসি। আল্লাহ আমাদেরকে জুমার মসজিদের বয়ানের সমস্ত আলোচিত বিষয় মন দিয়ে শোনার এবং বোঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম।